নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট কি ভাবছো নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যে আর মনে হয় রিক্রুটমেন্ট আসবে না? তো অলরেডি আজকে কিন্তু ভোট হয়ে গেল, তোমরা অলরেডি সেটা দেখে নিয়েছো। এবং সব থেকে বড় জিনিস, আজকের কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শোনো, যদি সত্যি সত্যি পরবর্তীতে একটা সার্ভিস করে নিজের পরিবারকে বাঁচাতে চাও। আর এখনকার যুগে মনে করছো সার্ভিস করব না, তো অন্যান্য কিছু তো করবে। তো এর থেকে অসম্মান আর কিছু হতে পারে না, ঠিক আছে? বাস্তব কথা। তোমাদেরকে আজকে এই কথাগুলো কিন্তু, এরপরও যদি তুমি বসে থাকো তাহলে জানবা নিজের ভুল। এক্স্যাক্টলি তোমাদেরকে পরপর কথাগুলো বলতে থাকছি, একটু কথাগুলো ভালোভাবে শোনো। দেখো, আজকে একটা কথা, পশ্চিমবঙ্গে আমি জানি না কে কি, কোন টিচার কেমন, কিন্তু আমি ন্যায্য কথা বলে এসেছি। আমি তোমাদের পাশে বরাবর ছিলাম, এবং চিরঞ্জিত স্যার আবি জিন্দা হ্যায়। তো এটুকু জেনে রেখো, আমি যতদিন বেঁচে আছি তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে অন্তত পক্ষে কিন্তু তোমরা ভাবার দরকার নেই। দেখো, কোনো কেস খামারিতে কেউ করছে, পিটিশনার জয়েন হচ্ছে, সেখানে কেসের জন্য কোনো রেজাল্ট আটকে আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ হতে চিরঞ্জিত স্যার দেব না, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমি আশ্বাস দিতে পারি। কথাগুলো মনোযোগ সহকারে শোনো, এবং আজকে অনেক কিছু বলার আছে ভিডিওটা, সেই জন্য বলছি ভিডিওটা একটু শোনো। যদি ডিমোটিভেট থেকে বেরোতে চাও তাহলে কিন্তু এই কথাগুলো শুনতে হবে। তো চলো, প্রথমে ছোট্ট একটা গল্প। অনেকদিন চিরঞ্জিত স্যার কোনো গল্প বলেনি যেটা লাইফের সঙ্গে রিলেটেড। এক্স্যাক্টলি একটু ভালো লাগলে, একটু যে লিজেন্ড তারা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। আমি তোমাদেরকে আজকে একটা সজারু এবং একটা সাপের গল্প বলবো, ঠিক আছে? তোমাদের বর্তমান পরিস্থিতিটা কেমন, তাহলে নিজেরা অ্যানালাইসিস করে নেবে। বোঝা গেল? তো একটা সজারু একদিন সে নিজের মতো শীত ঘুমেছিল, ঠিক আছে? স্বাভাবিক। তো সাপটার শীত লেগেছে। অলরেডি গল্পটা হয়তো অনেকজন জানো। তো সাপটা কি এসছে, সজারুটাকে জড়িয়ে চেপে বেঁধে গিয়েছে। তো সজারুর তো গায়ে কাঁটাতে বোঝায়, তোমরা জানো, ঠিক আছে? সে কিন্তু নিজের কাঁটা ফোটাতে থাকে। আর সাপটা কি ভাবে বলতো, যে হালকা গরম পাচ্ছি, হালকা গরম পাচ্ছি, এই মনে হয় আমার ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে, এরকম ভাবে বেলা যায়, ঠিক আছে? টাইম বাড়ে, আস্তে আস্তে সজারুর কাঁটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু তার শরীরকে ছেদ করে দেয়। এবং দিনের শেষে কি হলো, সাপটা কিন্তু লাস্ট মৃত্যুশয্যায় শুয়ে গেল, কিন্তু সে তার ওই সজারুর কাঁটা কিন্তু ছাড়লো না। আর দিনের শেষে কিন্তু সে মৃত্যুবরণ করলো। তো এইটুকু জেনে রেখো, আজকে এক্স্যাক্টলি তোমরাও সেম ভুল কাটছো। যে সাপটা যে ভুল কাজটা করেছে, সাপটা যদি সময়ে যদি ছেড়ে দিত, তাহলে কিন্তু হয়তো সে কিন্তু আজকে বেঁচে যেত। তোমরা এই ডিপ্রেশন, এক্স্যাক্টলি যে বেরোবে না, হবে না, এই বলে তোমরা আজ পর্যন্ত যা শিখেছো সেটাও কিন্তু তোমরা জলাঞ্জলিতে দিয়ে দিচ্ছ। আজকে দাঁড়িয়ে বলো তো, আজকে তোমরা যদি আবার নতুন করে না শুরু করো, তাহলে তোমাদের কি আর সেই আগের মতো কি প্র্যাকটিস আছে? তোমরা নতুন রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট হলে তো তার কিছুই নেই। যারা পুরনো রিক্রুটমেন্ট ঘেঁটে এসছো, তোমরা বসে আছো, রাজ্যে ভোট চলছে, রাজ্যে ভোট হয়ে যাক, তারপর কোনো খবর আসুক, রিক্রুটমেন্ট বেরোক, তারপরে আমি পড়াশোনা করবো। আমি একটা কথা তোমাদেরকে বলি, চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনোদিন কথা বলেনি, আর ভবিষ্যতেও বলবে না। তো এইটুকু জেনে রেখো, আমি যখন কোনো জিনিসের পূর্বাভাস দিচ্ছি, তাহলে জানবে সেটা 100% না 200% অ্যাকুরেসির মাধ্যমে বলতে পারি। বোঝা গেল? তো কথাগুলো একটু ভালো করে শুনে নাও। গল্পটা কেমন লাগলে একটা লাইক দিও। যে আজকে তোমরা তোমাদের ডিপ্রেশন থেকে যদি না বেরিয়ে থাকো, তাহলে একটা সময় পরে কিন্তু তোমার জীবনে সবকিছু হারিয়ে যাবে। আর এটুকু জেনে রাখো, চাকরি বাকরি পড়াশোনা এটা কিন্তু কোনো সাধারণ জিনিস না। আজকে যদি কোনো আইপিএস অফিসারকে দেখো, আজকে কোনো ডাব্লিউবিসিএস এর অফিসারের কোনো ভিডিও দেখছো, একবার তোমরা দেখেছো ডাব্লিউবিসিএস এর 3-4 বছর 5 বছর ধরে অপেক্ষা করার পরে একটা রিক্রুটমেন্ট বেরিয়ে সেই রিক্রুটমেন্টে মানুষ চাকরি পাচ্ছে। তারপরও তার অসীম ধৈর্য। জীবনে বড় হতে গেলে ধৈর্যটাকে তৈরি করো, এইটুকু জেনে রেখো। আর রিক্রুটমেন্ট বার করার জানো তো চিরঞ্জিত স্যার রয়েছে, ঠিক আছে? 5 তারিখের পরে যে ডেট আমি দেব, সেই ডেটে তোমরা রেডি থাকো। তোমাদের সেটা চাই রেজাল্ট হোক, চাই তোমাদের রিক্রুটমেন্ট হোক, এবং দুটোকেই বার করানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকবে। কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি, তোমাদের নিজের লাইফটা নষ্ট করো না। বাবা অনেক কষ্ট করে, বাবা মা মেহনত করে তোমাকে পড়াচ্ছে, অনেক কষ্ট করে দিনের শেষে মাইনেটা দিচ্ছে। আজকে হয়তো তুমি বলছো যে আমি বেকার ভাতা পাচ্ছি, এর কোনো মূল্য নেই, বুঝলে? আজকে শিক্ষিত একজন, তুমি এত শিক্ষিত বেকার ছেলে হয়ে তুমি একটা যদি মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট পড়াও, 2 দিন পরে রেজাল্টের খারাপ হয়ে যাচ্ছে, তাতে মাস্টারের দোষ দিয়ে দিচ্ছে, অন্য মাস্টার চেঞ্জ করে দিচ্ছে। বোঝা গেল? বেসরকারি কোনো কর্ম করতে যাচ্ছ, সেখানে সম্মান নাই। তো এইটুকু জেনে রেখো, যদি সম্মানের সাথে বাঁচতে হয়, তো আমার কথাগুলো ভালো করে শোনো, এবং মনোযোগ সহকারে শুনে সকলকে শেয়ার করো। বোঝা গেল কথাগুলো? আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, যত ইডব্লিউএস কেস করুক আর যাই হোক, তোমাদের
কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের এই কলকাতা পুলিশ কনস্টেবল, এই কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু প্রসেসিং কিন্তু জাস্ট 20 তারিখের পরে কিন্তু এগাতে চলেছে। এক্স্যাক্টলি 20 তারিখের পরে থেকেই দেখবে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা তখন অনেকজনা ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করবে এবং তোমাদের বলতে পারো এই মাসের লাস্টের দিকে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। স্যার, কলকাতা পুলিশের কোনটা প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে যেটা নিয়ে কাট অফ নিয়ে তোমরা চিন্তা করছো, অনেকজন কাট অফ নিয়ে অনেক চিন্তা করছে। আমি তোমাদেরকে আবারও বলছি, যদি নিজের ভালো চাও, যদি নিজের ভালো চাস, তো বাঁচতে চাস, তো আমি বলবো আবার ওইটা নিয়ে পড়াশোনা কর। কারণ এই প্রসেস কিন্তু সরকার কিন্তু এগিয়ে দেবে। পরবর্তীতে রেজাল্টের বিষয়টা আলাদা জিনিস, কিন্তু যেদিন রেজাল্ট বেরোনো হবে সেদিন তোর মেরিট কিন্তু হয়ে থাকবে। তো সুতরাং যদি নিজেকে গুছাতে চাস, তো এইটাই মোক্ষম সময়। আমি জানি না তোরা কেন এখনো পর্যন্ত বসে আছিস, তোরা এখনো পর্যন্ত কেন প্রিপারেশন নিচ্ছিস না। এই যে সময়টা পাচ্ছিস, এই সময়টা পরবর্তীতে হাত কামড়ে, নখ কামড়ে, মাথা ফাটিয়েও কিন্তু এই সময়টা ফিরবে না। দিনের শেষে চিরজীবন একটাই আফসোস থেকে যাবে যে সেই দিন যদি চিরঞ্জিত স্যারের কথাটা শুনে আমি প্রিপারেশনটা নিতাম, সেদিন চিরঞ্জিত স্যারের কথা শুনে যদি আবারও একবার উঠে পড়ে লাগতাম, আজকে হয়তো আমি কোনো সরকারি জব করতাম, আমি হয়তো পুলিশের জবটা করতাম। বোঝা গেল? তো সেই জন্য বলছি বাবু, নিজের 100% দিয়ে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য উঠে পড়ে লাগো। এভরিওয়ান স্টুডেন্টকে বলছি, সেটা মেন দিয়ে বসে থাকো, চাই তোমার কলকাতা পুলিশের স্বপ্ন হোক, চাই তোমাদের যে যারাই হোক না কেন। ঠিক আছে? তো কি বললাম, 20 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু ভীষণ প্রবণতা বেরিয়ে যাওয়ার। বোঝা গেল? তো তোমাদের এটার এবং 20 তারিখের পরে রেজাল্ট বেরিয়ে গেলেই রেজাল্টের 10 থেকে 12 দিন, এখন তো তোমরা ইউটিউবে অনেকজনই বলছে শুনে শুনে বুঝতেই পারছো, কিন্তু তোমাদেরকে জেনুইন আপডেট যেটা বলে দিচ্ছি, 12 থেকে 14 দিনের মাথায় মাঠ শুরু হয়ে যাবে। কি বলে, কলকাতার ওই যে রেস কোর্সের মাঠেই হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে মাঠটা একটু সুবিধা পেতে পারো, কারণ ওখানে তোমার এরকম একটা কার্ভ মাঠ। ঠিক আছে? তো তোমার এখানেই 1600 মিটার হয়ে যাওয়ার একটা চান্স আছে। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, এবং পুজোর আগেই, দুর্গা পূজার আগেই তোমাদের কিন্তু মেন পরীক্ষা হতে চলেছে। আর মেন পরীক্ষা হয়ে যাওয়া মানে তো গল্প শেষ। হ্যাঁ কি না? তোমাদের মেন পড়া তো এইটুকু টাইম। তার মানে তোমাদের যদি, কথাতেই বলছি, যদি আগস্ট মাসের লাস্টে যদি এক্সাম হওয়ার কথা চলে, তাহলে আজকে তুমি মে মাসের সামনে চলে এলে। হ্যাঁ কি না? তাহলে মে মাসটা, জুন, জুলাই, এই ৩ মাস। এই ৩ টে মাস তুমি পাবে। লাস্ট মাসটা তো তোমাকে রিভিশন করতে হবে। তাহলে এরপরেও বাড়িতে বসে থাকবে তোমরা? হ্যাঁ, এরপরেও যদি বাড়িতে বসে থাকো, তাহলে ওই সজারুর কাঁটাতে ওই সাপটার যা অবস্থা হয়েছিল, তোমার লাইফটারও সেটা হতে চলেছে। কথাটা মিলিয়ে সিগনেচার করে দিতে পারি। ২ নম্বর জিনিস হচ্ছে WBP। যতই তোমার ইডব্লিউএস যে কেস চলুক না কেন, যাই কেস চলুক না কেন, রিজার্ভেশনের উপরে, নতুন রিক্রুটমেন্টের উপর কিন্তু তার কোনো প্রভাব পড়বে না। আমি জেনে শুনে বলছি। আই রিপিট এগেন, আমি জেনে শুনে বলছি। কারণ স্যার, এটা হবে 2026-2027 সেশন। ঠিক আছে? তো সেই জন্য আমি বারবার করে বলবো, এই যে আপকামিংয়ে একটাই সম্ভাব্য ভ্যাকান্সি কনস্টেবলের আসছে, কনস্টেবলের একটা ভ্যাকান্সি আসছে 13,500 প্লাস একটা ভ্যাকান্সি, যেটা তোমরা বেরোবেই বেরোবে, এবং তার সাথে একটা WBP এসআই আসতে চলেছে। ঠিক আছে? কলকাতা পুলিশ এসআইও বেরোবে, কিন্তু সেটা পুজোর আগে তাকাত গিয়ে বেরোবে 600 প্লাস। কিন্তু এখন পর্যন্ত WBP এসআই এর 1300 প্লাস একটা ভ্যাকান্সি, এটাও দেরি হবে। আগে WBP কনস্টেবল বেরোবে, তাতে রেজাল্ট বেরোক চা না বেরোক, নতুন রিক্রুটমেন্ট আসবে। এইটুকু কথাটা মিলিয়ে রেখো। যেরকম 2019 সালে অনেকজনের মনে হতে পারে তাই হয় নাকি, তাই হয়েছে অলরেডি, হয়নি? 2019 সালে যারা রিক্রুটমেন্টে 2 বছর যাদের রেজাল্ট ঝুলেছিল, তাদের আগে কি নতুন রিক্রুটমেন্ট বেরোয়নি? 2020 সালে রিক্রুটমেন্ট তাদের রেজাল্টের পরে, মানে তাদের প্রিলিমিনারি পরীক্ষার পরে তারা জয়েনিং করেছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আমি না জেনে না শুনে কোনো কথা বলি না। আর আমি যখন তোমাদেরকে কোনো কথা বলছি, জানবা তার ভীষণ মূল্য আছে। ঠিক আছে? আমার কথাগুলো শোনো। আমি জানি অনেকজন, ঠিক আছে, ডিমোটিভেট হয়ে পড়েছো। ডিমোটিভেট হওয়াটা স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলেও ডিমোটিভেট হতাম। কিন্তু এত বড় একটা নিজের ঘরের দাদা আছে, তাহলে সেই দাদা যখন তোকে বলছে উঠে পড়ে আরেকবার লাগ, তুই পারবি। আমি আবারও বলছি, তুই পারবি। ঠিক আছে? রাজ্য সরকারের সঙ্গে যে কৈফিয়ত, সেটা আমরা বুঝবো। ঠিক আছে? মহা সংগ্রাম গ্রাউন্ডে গিয়ে বুঝবো। সেটা
নির্বাচন কমিশন চলে যাওয়ার আগে তো দেবে না। নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে পরবর্তীতে 5 তারিখের পরে কোন ডেট দেয় দেখি। তো সেই ডেটে গিয়ে গোটা রাস্তায় বাবা মা সবাইকে নিয়ে নামাবি। দেখবো কি করে রাজ্য রেজাল্ট আটকি রাখে, কি করে রাজ্য এতগুলো বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারে। রাজ্য চাইলেই এই ঝটকায় কেস মেটাতে পারে, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে। কারণ ওনারা যখনই কোর্ট কোনো ডেট দিচ্ছে, ওনারাও ডেটের পর বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো রাজ্যকে সেটা মেটাতে হবে। এই যে কেসের নামে বাহানা করে রেজাল্ট আটকিয়ে দিয়েছে, এটা মান্যতা দেওয়া যাবে না। 2 নম্বর জিনিস হচ্ছে নতুন রিক্রুটমেন্ট। তোমাদেরকে আবারও বলছি, এই যেটা আসতে চলেছে, এটা ডাব্লিউপি রেজাল্টের মানে WPSI নতুন রিক্রুটমেন্টটা WPP এটা পুজোর আগে বেরোবে। কারণ ধরো এদের রেজাল্টটা ক্লিয়ার না হলে তো ওটা হবে না। কিন্তু এই যে কনস্টেবল এবং তার সাথে এক্সাইজ, এই দুটো বাবু এক্সাইজ, আমি আবারও বলছি বাবু এক্সাইজ এবং এই দুটো ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে। জীবনে যদি শেষ লড়াইটা করতে চাও, তাহলে আবার একবার উঠে পড়ে লাগো। দেখো আজকে বিভিন্ন মাস্টার, তোমরা একবার ভেবে দেখেছো, আজকে বিভিন্ন মাস্টার যেমনি WBP রিক্রুটমেন্ট চলে গেছে, আমি যদি ভুল বলে থাকি আমি গালে জুতো মেরে দিয়ে যাবি রে এসে। আজকে যেমনি WBP রিক্রুটমেন্টটা আর কোনো আপডেট নাই, কোনো আপডেট পাচ্ছে না, তেমনি ঘুরে বাবুরা চলে গেছে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট। চলো কেউ পড়াইছে বিভিন্ন রকম সেন্ট্রাল, এই ওই। আমি একটা কথা তোমাদেরকে বলি, আজকে 15টা বছর না এই পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে পড়ে এসছি। আর ওই জন্য জেনে রাখিস, আজকে ওয়েস্ট बेंगल में कोई ऐसा माँ का लाल पैदा नहीं हुआ जो চিরঞ্জিত স্যার কা পুলিশ সিলেকশন কো টক্কর দে সকে। বোঝা গেল? তো সেই জন্য বলছি, যদি মনে করিস যে কলকাতা পুলিশটা পাবো, পেতে হবেই, তাহলে কলকাতা পুলিশের এই প্রসেস আর হাতে 3 মাস পাবি। এই 3 মাসে লোকের কথা না শুনে চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন কর। আমি ডেফিনেটলি তোদেরকে বলছি, তোদের দ্বিতীয়বার আর আমি এই রিক্রুটমেন্টটা তোদের হাত থেকে যেতে দেবো না। বোঝা গেল কি বললাম? তাতে দেখবি অনেকজন বেঙ্গল পুলিশও একসাথে পেয়ে থাকবি, কলকাতা পুলিশও পেয়ে থাকবি। পরে সেটা ডিসাইড করবি যে তোর কোনটা ভালো হবে। বোঝা গেল? আবারও একবার এই লাস্ট 3 মাস খাট ভালো করে আমার সাথে। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে 30 তারিখের পর থেকে, 30শে এপ্রিল এরপর থেকে তোমাদের ফ্রি ক্লাস আমি একটা রাখবো। ঠিক আছে? কি কি বিষয়ে রিলেটেড হবে? WBP রিলেটেড হবে, KP রিলেটেড হবে। ঠিক আছে? ম্যাথ ক্লাস থাকবে, একটা ক্লাস থাকবে তোমার রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল থাকবে, ANM, GNM, SSC, GD। ঠিক আছে? ফ্রি ক্লাস, এগুলো আমি আবারও বলে দিচ্ছি, ফ্রি, সম্পূর্ণ 100% ফ্রি। স্যার এই ক্লাস করতে গেলে কি করতে হবে? ডেসক্রিপশনে চলে যা, দেখ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে থাক। এখানেই ক্লাসের লিঙ্ক পাবি। কারণ দেখ আমি সবসময় ইউটিউবে এসে লাইভ করাতে পারি না, আমার টাইম থাকে না, আমার এত ব্যাচের চাপ থাকে, আমার অফলাইন অনলাইন সব চাপ থাকে। সুতরাং তোমাদের ফ্রি ক্লাস যদি কেউ মনে করো করব, তার পিডিএফটাও সেই গ্রুপে পেয়ে যাবে, জয়েন করে নিও। আর ওই গ্রুপে অনেক ইনফরমেশনও পেয়ে যাবি। ঠিক আছে? সবসময় এখানে আসতে পারে না। 2 নম্বর জিনিস হচ্ছে, যারা মনে করছো যে স্যার ফ্রি ক্লাস, তো দেখো ফ্রি ক্লাস তো আমার বলে নয়, আজকে পশ্চিমবঙ্গের কোনো ইউটিউবেরই ফ্রি ক্লাস করে তুমি চাকরি পাবে না। কারণ তোমাকে একটা জায়গা থেকে গুছাতে হবে। তোমাদের জন্য কিন্তু রুদ্রনীল ব্যাচ যেটা অলরেডি এসেছে, অনেকজন কিন্তু আর কয়েকটাই হয়তো সিট নিতে পারবো। ঠিক আছে? 100টা সিট, 100টা পার হয়ে গেছে। তো 1 তারিখ থেকে যে শুরু করছি, WBP KP কে টার্গেট, মেন টার্গেট, রেলওয়ে মেন টার্গেট, কারণ সিলেবাস এখন কম বেশি একই করে দিয়েছে। SSC GD এবং ANM GNM, এই এতগুলোকে টার্গেট করে মাত্র 499 টাকায় অনলাইনে ব্যাচটা রেখেছি। ঠিক আছে? এবং যারা এসআইটা নেবে এখন থেকে, এসআইটা এবং PSC মিসলেনিয়াস, যারা মনে করছো যে স্যার এসআই এর আমি এই কোর্সটায় নেবো, তোমাদেরকে বলবো তোমাদের হাতে তো একটা মোক্ষম সুযোগ চলে এসেছে, PSC মিসলেনিয়াস। তার ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে এবং চিরঞ্জিত স্যারের কাছে PSC মিসলেনিয়াসের সাকসেস রয়েছে, শুধু পড়ায়নি, চাকরি পেয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, এই একটা কোর্স থেকে PSC মিসলেনিয়াসও তোমাদের সিলেকশন হয়ে যাবে। বোঝা গেল? তো তোমাদের এমন কিছু কোর্স না, যারা PSC মিসলেনিয়াস নেবে মিসলেনিয়াস, এবং তার সাথে বেঙ্গল পুলিশের এসআইটা এবং আবগারি এসআই টেসআই যেটাই বেরোবে সেটাই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কি করতে হবে স্যার? অ্যাডমিশনের জন্য এই দুটো নম্বর একটু হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নিও। ঠিক আছে? 3 নম্বর জিনিস তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের রুটিন। এই যেটা মে মাসের 1 তারিখ থেকে যেটা পাবে, একদম এই রুটিনটা তোমরা স্ক্রিনশট মারো। এই রুটিনটা ভালো করে স্ক্রিনশট মারো, নিজেরাই চোখে দেখে নাও যে চিরঞ্জিত স্যারের এই রুটিনকে 130 টাকার পরিবর্তে, বা তোমার এসআই এর ডেসক্রিপটিভ, এটা কিন্তু প্রিলিমিনারি রুটিন। আর এসআই এর ডেসক্রিপটিভের জন্য
এর জন্য একটা আলাদা রুটিন পাবে, সেটাও 7 দিন ক্লাস থাকবে। বোঝা গেল? সেটাও মে মাসের প্রথম দিক থেকে স্টার্ট হবে। তো কারণ কি স্যার, প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন দুটোকেই কিন্তু আমি, কারণ তোমাদের অনেক যেটা মিসলেনিয়াস থাকবে, মিসলেনিয়াসটা আমি কভার করে দেবো। ঠিক আছে? তাহলে এসআই কোর্সটা নিও, তাহলে দুটোই তোমরা পেয়ে যাবে। আর যারা কনস্টেবল নেবে তারা এই রুটিনটা নিয়ে নাও, আর এই রুটিনটা প্লাস আরেকটা রুটিন তোমরা ব্যাচে পেয়ে যাবে যারা এসআই এবং মিসলেনিয়াস পড়বে। বোঝা গেল? আমি আবারও বলছি, লোকের কথা শুনিস না, নাহলে কিন্তু ওই আজকে সজারুর কাঁটাতে যেমন ভাবে সাপটা জীবন নাশ হয়েছে, সেরকম হয়তো কবে থেকে এই লোকের কথা শুনে ডিপ্রেশনে পড়ে পড়ে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। বাবা উঠে পড়ে দাঁড়া, তুই পারবি। আমি আবারও বলছি, দশরথ মাঝির গল্প তো শুনেছিস, 1 বছর 2 বছরে তিনি পাহাড় ভাঙেনি, 27 বছর সময় লেগেছে তবে সে পাহাড় ভেঙেছে। একটা রিক্রুটমেন্ট, দুটো রিক্রুটমেন্ট, এরকম ডিপ্রেশন চলতে থাকবে। ডিপ্রেশন আসাটা স্বাভাবিক, কিন্তু ডিপ্রেশন থেকে না বেরোলে তো জীবনে তো কিছু করতে পারবি না, জীবনে অস্তিত্ব ছাড়াই কি মরে যাবি? এটা হতে পারে। একটা জিনিস, যেটা কি কেজিএফ তো সবাই দেখেছিস, কেজিএফ এর একটা ডায়লগ হয়তো কেউ শুনেছিস, হয়তো হালকাভাবে নিয়ে নিয়েছিস, যে সে তার তার মা তাকে বলছে যে তুই 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 কিভাবে জন্মেছিস আমি জানি না, কিন্তু তুই জীবনে যখন মরবি তখন যেন জীবনে অনেক বড় লেভেলের হয়ে কেউ একজন প্রতিষ্ঠাবান পুরুষ হয়ে কিন্তু যেন মৃত্যুবরণ করো, তো গর্বের সাথে যেন লোকে তোমাকে মনে রাখতে পারে। তো আজকে জেনে রেখো, আজকে সরকারি চাকরির থেকে এত সম্মানের জিনিস কোনো জিনিস নেই, আমি তোমাদেরকে এটা আবারও বলছি। তো জীবনে এদিক ওদিক না ভটকিয়ে, যার সিলেকশন আছে, 1600 সিলেকশন পাইয়েছি, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন বুঝতে পারবি। তার আগেও, এটা তো এবছরের কেস, এর আগেও কিন্তু মানে 500 প্লাস সিলেকশন পেয়েছে তোর। তারপরে এসআইও বেরিয়েছে প্রায় 67টা। তো এবছরও দেখবি এসআই প্রায় 150টা প্লাস এসআই বেরোবে। তো আজকে এইটুকু জেনে রাখিস, আজকে এই যে কেন আজকে যত দিন যাচ্ছে সিলেকশন বাড়ছে, তার একটাই কারণ হচ্ছে আমি সময়ের সাপেক্ষে উন্নতি, নিজের সাপেক্ষে, এই যে তোরা কেউ দেবে তোদেরকে ব্লু প্রিন্ট, কেউ দেবে না, আমি তোদের দিকে ক্লাসের সাথে ব্লু প্রিন্ট করিয়ে দেবো। ব্লু প্রিন্ট কি মজা তখন বুঝতে পারবি, যারা কিছু বুঝিসনি তারাও বুঝতে পারবি যে কবে কি শেষ হতে চলেছে, না শেষ হতে চলেছে। বোঝা গেল? তো কলকাতা পুলিশ এতগুলো ডাব্লিউবিপি নতুন রিক্রুটমেন্ট আছে, তার থেকেও বড় জিনিস আর একটাও আছে, সেটা হচ্ছে তোদের হাতে রেল। অনেক জনাই গ্রুপ ডি ফিল আপ করে রেখেছিস, তোদের সম্পূর্ণ দায়িত্ব নেই বলছি রেলে। তার জন্য এটা স্পেশাল জেনারেল সায়েন্সের ক্লাস আছে, দেখ জেনারেল সায়েন্স দেখে নে, তোরা তো আবার অনেকজন দেখতে পাবি না, এটা জেনারেল সায়েন্সের ক্লাস। এটা জেনারেল সায়েন্স, এটা শেখর স্যারের মতো লোক আজকে আমাদের জিআই করায়, মানে বুঝতে পারছিস? হ্যাঁ, উনি তো কত বড় মাপের মানুষ। আজকে 7 বছর উনি আমার সাথে রয়েছে, 7টা বছর উনি আমার সাথে রয়েছে। চিরঞ্জিত স্যার ম্যাথ ক্লাস, এ দেখো আবগারি, যারা আবগারি বেরোনোর জন্য সোমা ম্যাডাম অলরেডি বাংলা রেখেছি। তো কিভাবে রাখা হয়েছে তোমরা নিজেরা, এরপরেও যদি তোমরা বিচার বিবেচনা করো, দ্যাটস ইয়োর ব্যাপার। কিন্তু যদি মনে করো যে স্যার পড়বো, তাহলে দেরি করো না। আর যারা মনে করছো যে স্যার আমি আপনার ব্রাঞ্চে গিয়ে পড়বো, আমি আবারও তোমাদেরকে একবার ব্রাঞ্চের কথাগুলো লিখে দিচ্ছি, একটু ভালো করে শুনে রাখো। অনেকজন আমাকে বলছিলে স্যার নতুন ব্রাঞ্চ কোথায় হবে, একটু শুনে রাখো। আপাতত রানাঘাট আছে, রানাঘাট, ঠিক আছে, নদিয়া, এটা নদিয়ার ব্রাঞ্চ আছে। 2 নম্বর হচ্ছে আছে তোমার বারাসাত, বারাসাত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে পড়তে আসতে পারো। ঠিক আছে, কলকাতা থেকে এখানেই পড়তে আসতে পারো। 3 নম্বর হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একদম আপ টু যত আছে সব এখানে আসতে পারো। ঠিক আছে, দুর্গাপুর থেকেও প্রচুর স্টুডেন্ট আসে আমাদের। তারপর 4 নম্বর আছে কোথায়, পাঁশকুড়া। ঠিক আছে, দুটো মেদিনীপুর থেকে পাঁশকুড়ায় পড়ে। পাঁশকুড়া সব থেকে পুরনো ব্রাঞ্চ, তোমরা জানো, সাকসেসের সব থেকে চাবিকাঠি ওখান থেকে। এবছর রানাঘাট থেকে 83 প্লাস সিলেকশন। বুঝতে পেরেছো? যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমাদের দেখিয়ে দেবো, যখন ওদের পুরস্কার দেবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এই বারাসাত ব্রাঞ্চ থেকে কথা দিচ্ছি, বারাসাত ব্রাঞ্চে 50টা সিট, অলরেডি 40টা বুক। তো যারা আজকে পড়বে, এদের আমি 50-এ 50 যাতে সিলেকশন হয় সেইভাবে ওদের পেছনে মেহনত চলছে। বোঝা গেল? বর্ধমানেও তোমার 100টা সিট রয়েছে, তবে এখন ভর্তি চলছে, বর্ধমানের সিট অনেকটাই ফাঁকা আছে। ঠিক আছে, পাঁশকুড়াতে পড়তে পারো। পাঁশকুড়াতে আমি বলবো, পড়লে ব্রাঞ্চে পড়লে মাত্র তোমার 1,500 টাকায় ভর্তি ফি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এবং শুধু 1,500 টাকায় ভর্তি ফি নয়, এই 1,500-এর সাথে তুমি 2,000 টাকার একটা অনলাইনে কোর্স সম্পূর্ণ ফ্রি পাবে। তার মানে বুঝতে পেরেছো, তুমি 1,500 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি 2,000 টাকার একটা অনলাইনে কোর্স সম্পূর্ণ ফ্রি পাবে। সপ্তাহে 7 দিন, 7 ডেজ তুমি এখানে অনলাইনে ক্লাস করতে পারবে। আর ব্রাঞ্চে 2 দিন করে তো হবেই। ঠিক আছে, এবার যারা ব্রাঞ্চে পড়বে তারা দেরি করো না। ঠিক আছে, আর একটা আছে কোথায় স্যার, কাটোয়া। আপকামিং কোথায় আসছে, বোলপুর।
ঠিক আছে? মালদা, এগুলো আপকামিং আসছে। 3 নম্বর কোথায় আসছে স্যার? 3 নম্বর আমাকে অনেক দিন ধরে ছাত্রছাত্রীরা বলে যাচ্ছে যে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আর একটা ব্রাঞ্চ করতে, আর একটা আপকামিং, এইগুলো আসছে। মানে দেখো, নতুন রিক্রুটমেন্ট না বেরোলে তো এগুলো করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি এগুলো ওপর কাজ চলছে। আর একটা তোমাদের জন্য খুলবো হুগলিতে। হুগলি চুঁচুড়া। আমাকে তোমাদের চুঁচুড়াতে যে রিয়াজ হোসেন ডিএসপি তোমাদের স্যার রয়েছেন না, তো আমাকে নৈহাটিতে যখন ওনার সাথে আমার দেখা হয়, তখন উনি আমাকে বলেছিলেন যে আপনি ব্রাঞ্চ খুলুন, আমরা আহ, ওখানে কোথায় কি মানে পড়ানোর জায়গা ফায়গা খুঁজে দেবেন। তো উনি তখন পোস্টিং হয়ে গেছে, কোচবিহারে রয়েছেন মনে হয় রিয়াজ বাবু। তো যাই হোক, হ্যাঁ, তো সবই ভালোবাসা। তো তোমাদেরকে এইটুকুই বলবো, যদি চিরঞ্জিত স্যারের কাছে পড়তে চাও, যদি পুলিশ হতে চাও, ঠিক আছে বাবু, পুলিশ বাননা হে, তো অবশ্যই পড়াশোনা শুরু করো। কারণ চিরঞ্জিত স্যার কিন্তু, হ্যাঁ, ওই পুলিশের স্পেশাল। ওই জন্য কি বললাম, লোকের মতো অগল বগলের টিচার এই 15 বছরে অনেক এসে গেছে, কত রিক্রুটমেন্ট বেরোয়নি জানিস, 5 বছরও রিক্রুটমেন্ট বেরোয়নি, কিন্তু তারপরেও ছাত্রছাত্রীরা যারা পড়েছে তারা কিন্তু সিলেকশন পেয়ে আজকে দেখা বিভিন্ন থানার ওসি হিসাবে জয়েন করেছে। আমারই কত স্টুডেন্ট বিভিন্ন থানার ওসি হিসাবে জয়েন করছে এখন। তো সব থেকে ভালো লাগে যে তারা আজকে 2019 সালে চাকরি পেয়ে তারা আজকে থানার ওসি। তো সত্যিই খুব ভালো লাগে। আমার সঙ্গে অনেক পুলিশের পরিচয় রয়েছে। এবং তোমাদেরকে বলবো, যারা ব্রাঞ্চে পড়বে তাদের জন্য তো সব থেকে খুশির খবর বলতে পারো, 1,500 টাকার পরিবর্তে 2,000 টাকা তুমি অনলাইন কোর্স ফ্রি পাচ্ছ। আর তাছাড়া অনলাইনে তো রেট আমি একদমই কমিয়ে দিয়েছি। এটা স্ক্রিনশট মেরে রাখ, যারা যারা পেড ব্যাচে পড়বি। আর যারা অনলাইনে, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যা, ঠিক আছে? এটা আমাদের রুদ্রনীল ব্যাচ, যেটা পেড ব্যাচ, ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর যারা মনে করছো স্যার অনলাইনে পড়বো, আমি এই আমি ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করব, ফ্রি ক্লাসগুলো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে? তো এই যে তোমাদেরকে বললাম বাবা, আশা করি কিছু বুঝতে পেরেছো, এবং আমি কিছু তোমাদেরকে কিছু জেনেছি বলি কিন্তু বলছি। এরপরে সময় পাবে না, এরপরে হাত পস্তানো ছাড়া আর কিচ্ছু থাকবে না লাইফে, ঠিক আছে? তো বাকি এটাই বলছি, ভোট চলে যাওয়ার পরে পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি এখন সময়টা কাজে না লাগাও, সময় যদি তোমাকে তোমার পরিস্থিতি বুঝিয়ে দেয়, তাহলে এর থেকে কষ্টজনক আর কিছু হতে পারে না, ঠিক আছে? এটুকুই বলবো। সকলে ভালো থেকো। আর দেখা হচ্ছে ক্লাসে, সেটা পেড ক্লাস, ফ্রি ক্লাস। রুদ্রনীল শুরু হচ্ছে 1 মে। আবারও বলছি, যদি মনে হয়, মা বাবাকে বলে দে এখন থেকে যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে বলেছে যে তোর এই বছর মিস হতে দেবে না। বোঝা গেল? এত বড় কথাটা বলে দিলাম। আর যদি ভুলভ্রান্ত বলে থাকি, তো জুতো খুলে এসে মেরে যাবি। বোঝা গেল? আর যদি পেন পেপার যদি অঙ্ক করতে লাগে, তো জুতো খেয়ে যাব আমি। বোঝা গেল? এইটুকু বলে দিলাম। পেন পেপার ছাড়া অঙ্ক করানো শুরু করো, না হলে আর সম্ভব নয়। যে কিছু জানিস না, তাকেও আমি তৈরি করানোর দায়িত্ব রাখছি, ঠিক আছে? অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।